অতিথি হিসেবে যুক্ত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত শাকিল নওয়াজ, সাবেক পরিচালক ফায়ার সার্ভিসের। আমরা তার সাথে নিশ্চয়ই সংযোগ স্থাপন করতে পেরেছি বলে আমরা ধারণা করি। শাকিল নওয়াজ, ধন্যবাদ যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে, এবং একই সাথে আমাদের সাথে আছেন স্টুডিওতে সর্দার ফরিদ আহমেদ। শাকিল নওয়াজ, একটু প্রথমে আপনার কাছ থেকে যদি একটু জেনে আসতে চাই, সেটি হচ্ছে যে এই যে রাসায়নিক যেই কারখানার আজকে আগুন লেগেছে, আমরা দিনভর আসলে এটার খবর আমরা জানি, সেই আবাসিক এলাকা, সেই হচ্ছে জনবহুল এলাকা, এবং খুবই জরাজীর্ণ একটি আমরা কারখানা দেখেছি। কারখানা বলতে আমরা তো বুঝি সেটি খুব উন্নত মানের হবে, সেখানে নিরাপত্তা থাকবে, সেখানে শ্রমিকরা ভালো পরিবেশে সেখানে কাজ করছেন, সেই ধারণা আসলে আমাদের মধ্যে থাকে। কিন্তু যখনই অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটে, আমরা তখন সেটাকে দেখি জরাজীর্ণ একটি আসলে মানে বাসযোগ্য না এমন একটি জায়গায় আসলে এই ধরনের কারখানাগুলো থাকে। আলোচনা এর আগে অনেকবার হয়েছে, আপনিও অনেকবার বলেছেন কর্তৃপক্ষে টনক, তারপরেও নড়ছে না, আবার আলোচনা করতে হচ্ছে, কারণ আজকের মতো এই দুর্ঘটনা আসলে কোনোভাবে কারো কাম্য নয়। 16 জন এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে, আমরা জানি না এই সংখ্যাটি আরও সামনে বাড়বে কিনা। এই যে আবাসিক এলাকায় কারখানা বন্ধের উদ্যোগের কথা নিমতলির ঘটনা থেকে শুরু করে নানাভাবে আমরা দেখেছি, তারপরেও যে করা গেল না, আপনার কাছে কি মনে হয় আদৌ কি করা যাবে, নাকি আমরা এর উপরে হাল ছেড়ে দিব যে আসলে দরকারই নেই, যে এরকম করে চলছে চলুক? ভেরি ডিফিকাল্ট অ্যান্ড টিপিক্যাল কোয়েশ্চেন যেটা আপনি আমাকে জিজ্ঞেস করেছেন। তার আগে আমাদের মাইন্ডসেট বা হিউম্যান এররগুলো কি করতে হবে। ফ্যাক্টরির মালিক কারা, এই যে যতগুলা ইনসিডেন্ট হয়েছে কারা, সাজন জজ বলেন, তারপরে আপনি বলেন যে ইয়ার কথা, আমাদের যেটা বড় অ্যাক্সিডেন্ট হলো সাভারে, রানা প্লাজা, এগুলো মালিক কারা? আপনি প্রত্যেক মালিক কিন্তু রাজনীতির সদস্যবৃন্দ এবং পাওয়ারফুল হেভি মাসল ম্যান। তো রাজনীতিবিদরা যতদিন পর্যন্ত ঠিক লাইনে না আসবে, তার চারিত্রিক গঠন গত মাইন্ডসেট পরিবর্তন না করবে, ততদিন পর্যন্ত এগুলো হতে হবে। তাদের জন্য তো এটা একটা খেলা। আমি মনে করব যে তারা প্রত্যেকটা ইনসিডেন্ট করতেছে, এই ইনসিডেন্টের তো যে মালিক, তার তো কোনো আত্মীয় স্বজন মারা যাচ্ছে না। আজকে যে লোকগুলা মারা গেল সব হলো গরিব নিরীহ, প্রত্যেকে একদম গ্রাম প্রান্তিক এলাকা থেকে চলে আসছে টাকার রোজগারের জন্য। 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করছে, তারপরে আবার বাসার মাইক্রোওভেনের ভিতরে, মানে টিন শেড বিল্ডিং, গরমের ভিতরে ঢুকছে, আবার সারা রাত্রি না ঘুমে আবার কাজে আসছে। তাদের ভাগ্য নিয়ে, জীবনকে নিয়ে খেলা মানে একটা বড় পাপ, আল্লাহ এদেরকে ছাড়বে। এবং এই পাপের সাথে জড়িত হলো ব্যাংক, ইনস্টিটিউশন, আর যারা লাইসেন্স দিছে তারা। কারণ এই পাপিষ্ট মালিক, লোভী মালিকরে যদি লাইসেন্স না দেওয়া হতো এবং ব্যাংক যদি টাকা না দিত, তাহলে এটা কিন্তু নীরব এই যে মানুষ মারার কলকাঠি হতো না।